নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন করে ঘরোয়া জিনিস দিয়ে চিকেন কোরমা বানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমি রসুন নিলাম, আদা কুচি নিলাম, এরপরে আমি কাজু নিলাম, কিশমিশ নিলাম, লবঙ্গ নিলাম, দারচিনি নিলাম, এলাচ নিলাম অল্প অল্প করে, এবং আমি কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ঘি দিয়ে করব, যেহেতু ঘিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘিয়ের সাথে আমি একটু সাদা তেল পাইল করব। এরপর আমি সামান্য চিমটি কেটে চিনি নেব আর অল্প মাপে পরিমাণ মতন লবণ নেব। এরপর আমি এক একটা মাংসের টুকরোকে আমি 100 গ্রাম করে কাটিয়েছি। এখানে আমার 800 গ্রাম মাংস আছে এবং 800 গ্রাম মাংসের জন্য আমার মোটামুটি 2 চামচ করে আদা বাটা, 2 চামচ রসুন বাটা আমার প্রয়োজন। এরপরে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। পিসগুলো আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন সাইজটা হবে। আপনারা এরকম করে পিস করতে পারেন। এবার আপনারা যদি 6 পিস নেন, আপনারা আদা রসুনের পেস্টের পরিমাণটা কমাবেন, বেশি নিলে পরিমাণটা বাড়াবেন। এরপর আমি একটা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিলাম, কড়া, যেটার মধ্যে আমি প্রথমে ঘি দিলাম। ঘিয়ের সাথে আমি রিফাইন তেলটা, সাদা তেলটাকে ব্যবহার করলাম, দুটোকে মিশিয়ে নিলাম ভালো করে। এরপরে যখন তেলটা গরম হয়ে গেল আমি তাতে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি তার মধ্যে কাজুটা দিয়ে দিলাম। কাজুটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দুটোকে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন পেঁয়াজ আর কাজু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে অল্প পরিমাণ আমি কিশমিশের মধ্যে দিলাম, কেননা জিনিসটা একটু হালকা মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। এরপরে তিনটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, করে যখন লাল লাল হয়ে গেল কাজু কিশমিশ বাদাম পেঁয়াজটা, তখন আমি একটা অন্য পাত্রে এগুলোকে তুলে নিলাম। নেওয়ার পরে আমার কড়ার মধ্যে যে সাদা তেল ঘি ছিল সেটার মধ্যে আমি আর একটুখানি সাদা তেল ঘি দিলাম। এই কারণ পরিমাণ মতো না দিলে হবে না। এরপরে আমি এলাচ টুকরো করা ছিঁড়ে নিয়েছিলাম আর দারচিনি আর লবঙ্গটাকে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম। হালকা লাল লাল হওয়ার পরে গন্ধ ছাড়লো। আমি তারপরে আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো দই দিলাম। দই দেওয়ার পরে নাড়াচাড়া করলাম, করে আমি দইয়ের মধ্যে ফার্স্টে আমি লবণটা দিয়ে দিলাম। এই কারণে দইয়ের মধ্যে লবণটা দিলে মাংসর গায়ে আর আমাকে ভালো করে মাখাতে হবে না উল্টো পাল্টে। এরপর আমি মাংসর টুকরোগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দই রসুন পেস্টের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পরে ওটা আস্তে আস্তে আছে মিডিয়াম আছে আমি করতে লাগলাম। এরপরে আমি নাড়াচাড়া করার পরে এরপরে আমি যে পেঁয়াজ আর কিশমিশ কাজুটাকে তুলে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওইটাকে আমি তার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ চিনি দিলাম কালার চেঞ্জ হওয়ার জন্য। তারপর তার মধ্যে শাহি গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা দিলাম, দিয়ে ওটাকে নাড়াচাড়া করলাম। করে আমি আবার একটু ভালো করে ভাপিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে নামিয়ে নিলাম। নিয়ে এটা আমরা নান পরোটার সাথে কিংবা রুটির সাথে কিংবা লুচির সাথে যে কোনো জিনিসের সাথে আমরা খেতে পারবো। আপনারাও এটা করে খেয়ে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।